দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি পোলাও তৈরি করব। আর এর মধ্যে আমি এটা এখন মাখিয়ে রেখে দেব। এই বাদাম দিয়ে দিলাম ছাড়ানো, দিয়ে দেব কাজু কিশমিশ তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিলাম, এটার সাথে বড় এলাচ থেতো করে দিলাম, হলুদ দিয়ে দেবো, দেখো চিনি দিয়ে দেবো 1 চামচ, একটু মরিচ দিয়ে দিলাম 4-5টা, দেখো দিয়ে দেবো বেশ কিছুটা আদা, পরিমাণ বুঝে, বেশ কিছুটা বলতে পরিমাণ বুঝে। এবার দিয়ে দেবো নুন, এটা 500 মতন চাল আছে, দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ বুঝে অল্প করে দিলাম। দেখো এইবার আমি চালটা মাখিয়ে নেব। চালটা ধুয়ে রেখেছিলাম, একটু ঝরঝরে হয়ে রয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চালটা দিয়ে। গোবিন্দভোগ চালের দেখবে এমনিই গন্ধ বেরোয়, আর কামিনী ভোগ, কানন ভোগ এইগুলো পাওয়া যায়, এইগুলো গন্ধ থাকে না। এবার মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো আমি এখানে একটা কুকারের মধ্যে ঘি দিয়ে দিলাম, এটার মধ্যে আমি ফ্রাইড রাইসটা তৈরি করব, এই পোলাওটা তৈরি করব। দেখো ঘিটা গলে গেছে, আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে চালগুলো মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার উপর, এবার একটু ভেজে নেব। দেখো এই চালটা আমি ভেজে নেব। দেখো এই বাটিতে আমি মেপে চাল নিয়েছিলাম, আড়াই বাটি চাল নিয়েছি, 5 বাটি জল দেবো। এইভাবে আরও 2 বাটি। দেখো চালগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে জলটা দিয়ে দেবো। আড়াই বাটি জল নিচ্ছি, 5 বাটি, যা চাল নেবে তার ডবল জল দিতে হবে। দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে নেব, দিয়ে রেখে দেবো অ্যাবজর্ব হওয়ার জন্য। দেখবে পোলাও আরও দুর্দান্ত পোলাও হবে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। দেখো 2টো সিটি, একটা সিটি আগে পড়েছে, এই একটা সিটি। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, ওই ভেপারেই অ্যাবজর্ব হয়ে যাবে সমস্ত পোলাওটা। খিলা খিলা চাवल একদম আলাদা আলাদা। এখন একটু গরম আছে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ।